নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাই আর দক্ষিণেশ্বর। তো আমরা এখন টালিগঞ্জ থেকে ধরতাম মেট্রো ধরুন। মেট্রো ধরে একদম দক্ষিণেশ্বর স্টেশনও আমরা গিয়া নামবো। তো আমরা এখন টালিগঞ্জ স্টেশনও আইসি, মেট্রো ধরতাম। মেট্রো একটু লেট আছে, তাহলে আমরা দাঁড়াইয়া আছি। তাই লাগে আমার বাসুর, আর উঠল কি বাসুরোর মেয়ে, আমার জামাই, আমার ছেলে, ছোটো ছেলে। তো এখন মেট্রোর অপেক্ষা বেশি সময় লাগতো না, মানে কয়েক সেকেন্ড বাকি মেট্রোটা আইব। অপেক্ষা হয়ে দেখো আমার বড় ভাই আটের। মেট্রো ওয়াই খুব সুবিধা হয়েছে, নাইলে নাইলে খুব অসুবিধা হয়। দেখো বেশি সময় নাই, ও মানে 21 আই যাব, কয়েক সেকেন্ড বাকি। মেট্রো সুবিধা হয়েছে কি তাহলে কইতাম নি। টালিগঞ্জ থেকে মেট্রোতে উঠলাম আর একবারে গিয়া দক্ষিণেশ্বর গিয়া পৌঁছে গেলাম। আর মেট্রো যাইতে 45 মিনিট লাগে, নাহলে বাসে যাইতে একটু অসুবিধা হয়। মেট্রো আই গেছে। মেট্রোর আজকে ভিড় বালাও আছে। আজকে রবিবার তো, শনিবার আজকে হয়, শনিবার দেবো পুরা ভিড়। তা আমরা সিনিয়র সিটিজেনের ওবার দিকে গিয়া উঠবো। সিনিয়র সিটিজেনের উঠার কারণ কি হইতাম, যদি তুমি একটা সিট পাইলাও না নি, বাচ্চারে দিয়া বইতে দেই। আর তুমি যদি কোনো কারণে যদি যাও যে না লেডিস সিটেরও বইতায়, তুমি সিট তো যদি পাও না, কেউ কইতা না যে বাচ্চা লইয়া উবাইছো, উবা নিতে দিদি বউ কিবা বৌদি বউ কিবা ম্যাডাম বইন, কথা কান্দা কইতা না। বেটিনতে ফুরিনতে সিট দিতা না, কিন্তু বেটাইনতে দিলেন। আমি একটা নিজেও বেটি মানুষ, তবুও খুঁয়ার এটা খুব হিংসা করেন। তো আমার ফুয়াই কিতা করে ছোটোজনে, হ্যাঁ বইতো না। আমিও দাঁড়াইলাম, আমার পুরা ভিড় দেখো না। তখন বড় সিট এখান পাইছি, তো হ্যাঁ কিন্তু বইতো না। তারে একটু আদরও করলি আর আমার না আইসে আদর খাওয়াতে। তো দুষ্টু হবাইছে অনো হে সকলতা করতো। তো বেটি ধরে না গেলে না, তুমি দাঁড়াইল থাকবা, এতে তোমার কইতা না যেন বউ বাচ্চা লইয়া দাঁড়াইছো কিবা বউ। কিন্তু অনেক ভদ্র লোক আছো যেন তারা কইবা আচ্ছা থাকি যাও। ও মেট্রোয় আমি আমার হবাই যাও, আমি দেখাই আর আওয়াজ শোনা যায় না, মেট্রোর আওয়াজে আর এসির আওয়াজে। বাইরে প্রচণ্ড গরম। তো যখন আমরা করি না নি, ওই তো আমার বড় ভাই তা গুলি আছে না, বন্দুকের গুলি যেন তারা পা থাকে শর্ট মারই ও তার লইয়া গেছে। আর কলম একটু কাটিয়া লইছে, কলমের ভিতরে বন্দুকের গুলিও তার ঢুকায় আর মুখ দিয়া ফুক করে, তো পুড়িয়া যায়। ও তার লইয়া কতকু গেছে। আর ভাই সেই বেটা বোধ ইলেকট্রিকের জায়গা খুলি লিবা। ইউ যে অশান্তি করে আমার বড় ফুয়া কিন্তু এরকম একটুকু করতো না, বাচ্চা কোনো বই থাকতো। কোনো বইতো ওলা দেখো মানুষের কত মাটি উঠি আছে না, আমি কইছি সারি দে, এরপরে আমি বদলাইয়া দিমু এমন কাপড়। কারণ বাচ্চা লইয়া গেলে দেখো 2-3 বস্তা কাপড়, তার জল, তার মুখ মুছার ডাইপার সকলটা লইয়া যাইতে লাগে। বাচ্চা মানুষ কোন সময় কিতা হয়। ওই দেখো তারা দুইজনে টানিয়ে করে উঠে, তো তার বাবার কোলেও ধুম খান্দের না। মানুষ দেখিয়া কইবা বেটিয়ে বুঝে বাচ্চা করে করতে পারে না। আজকে আমরা লাল পার্টি। তারা হিন গেলে না নি মেয়ের লেডিস সিটরিবার দিকে উঠো দাঁড়াইবে। আগে আমার বড় ফুয়ারে লইয়া আমি যাইতাম ইস্ট বেঙ্গল মাঠও, মানে প্র্যাকটিসর লাগিয়া, ফুটবল প্র্যাকটিসর লাগে। এখন দেখো খালি হয়ে গেছে। তো গেলে না নি এখন সময় সন্ধ্যার সময় 6টার সময় মেট্রোত পুরা ভিড় থাকে, সব অফিস টাইম তো পুরা ভিড় থাকে। মানুষে করেন আর কি, বইতে পারা যায় না। ও আমরা আই গেছি এখন দক্ষিণেশ্বর। বইতে বাজাতে নিজে ফুয়ারে লইয়া দাঁড়াইতাম, আমার ফুয়া দাঁড়াই ঘুমাইতো, তো ঘুমাইছে কইতা না বউ। আর বেটাই ধরনের বয়স্ক মানুষের লোক বা বই যায় না আপনি। ওই দেখো এটা হইল কি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখন আমরা বাইরে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝছো। আমার যে দাদা আছেন তারা কাট করছেন, আমরা তো আর সবসময় যাই আওয়া করি না, আমরা কাট করছি না, আমরা কৈনতা করছি, টিকিট করছি। তে তারা দাদার যে আগে যেন আসলে এবার দিয়ে খুলছে না, আর বেটিরও খুলছে না। তো দাদায় কার্ড লাগাইছেন, দাদারও বাজু খুলছে, বেটি বার হয়ে গেছে। তো এখন বেটির কার্ডে করা লাগবো, লক লাগি যাব। তো দাদার কার্ড লক লাগিয়েছে, এখন তাই যাইতে এখন আগো খোলাত, আমরা নৌবাত আছি। এটা এক সমস্যা না, আসলে বেটি মানুষ তো বেটিও বুঝছে না। ও তারা বাপুয়া দাঁড়াইলাম আমরা অপেক্ষা।
তেমন কিছু হয় না। দাদার বেটির লোকে মাটিতরা এটা কোনো সমস্যা নাই। তো আমার কথা লোকে বেটির কাঠ ওখান লইয়া ওখান দিয়ে ইয়ে খুলিলেও তুই যায়, লোকটা খুলি দিল তাড়াতাড়ি বাড়ায় বাইরে যায়। এখন আমরা লামো চলন্ত সিঁড়ি দিয়া, আগে চলন্ত সিঁড়ি উঠতে মানে প্রথম দিকে খুবই ডর লাগতো, যেন পড়ি না যায়। মানে নিচে নামার সময় যখন আমরা নিচে নামতাম তখন একটু ডর লাগতো। আর নিচে তখন রামকৃষ্ণ ঠাকুর, তারপরে সারদা মা আর স্বামীজির মূর্তি বানাইয়া খুব সুন্দর এটা লাগে। মানুষের সবে ফটো উঠোই। তো আমরা এখন ফটো উঠতাম না, সময় নাই, দেরি হয়ে যায়। আর আমরা নানি আমরা একটা স্টল আছে 125 নম্বর স্টল। তো বেটারে আমরা রাত্রে ফোন করিয়া খুঁজ দিই, তাতে আমরা ওইটা টিকিট লাগবো দক্ষিণেশ্বর মন্দিরে যখন আমরা খাওয়া তোয়ার প্রোগ্রাম থাকে। তো বেটায় টিকিট করছে, তো আগে গিয়া বাচ্চারে লইয়া গিয়া অসুবিধা হইব না। এখন আমরা উঠমো স্কাইওয়াক, অসুবিধা হয়। তো তার লাগে আমরা বেটারে ফোন করে দিই। বেটা 8টার থেকে বোধহয় 10টার মধ্যে টিকিট করতে লাগে। তো সকালে টিকিট করে এই বাচ্চাগুলো লইয়া থাকতাম গেলা গরমের মাঝে। বেটারা কইছে বেটায় টিকিট করছে 12:30 মন্দির তো সবরে বার করিলায়। তো আমরা বার করার আগে গিয়া ঢুকেছি মন্দিরও ঢুকলে গেতে কইতাম মানে মার দর্শন হয়ে গেলো, বুকটাও নেওয়া হয়ে গেলো। নেওয়া হওয়ার পরে তো বাইর হয়ে গেলাম। তো আমরা এখন মানে রানী রাসমণি স্কাইওয়াকও আমরা এখন যাইমু বেটার দোকানও গিয়া কুপন লইমু, আর ওদের পূজার যেটা লাগে ওটা লইমু। যখন রানী রাসমণি স্কাইওয়াক ওই দেখো 2 সাইড আছে, ডাইন দিক আর বাম দিক। আমি এখন যে যাই আর এখানে আমার বাম দিক। তো ডাইন দিকে গেলে কি তাই আমি সকল দিকে ব্যাক হয়ে আইতে আর কি পূজা দিয়ে আইতে, আর এবার দিকে পূজা যেন দিতায় তেন যাইতে। আমি কিতা কই জানো না, আমি উল্টা পথে আঁটি, কারণ খুব যারা পূজা ফুল নেওয়ার লাগে খুব ইয়ে করেন। তো আমি তো এখন বেটার লোক মাছি, বেটার দোকান থেকে তো কিছু নিতে হয় না, বেটা আমরা লাগে ইয়ে করছে মানে টিকিট করে রাখছে। তো আমরা সোজা বেটার দোকানও যাইব। অন্য সময় আমরা জুতা মোবাইল সকল তখন রাখি দিই, তো তাড়াতাড়ি হয়ে যায়, হিনো গিয়া লাইন দিতে লাগে না। তো আজকে আর আমরা জুতা তাই রাখতাম না, আমরা জুতা নিচে নিয়ে গিয়া রাখবো। বেটার দোকান থেকে গিয়া আগের কুপনটা লইমু আর পূজার জিনিস সোজা লইলু। বহুত লম্বা ওই দেখো বেটার দোকানও আই গেছি। বেটায় আমরা কুপন করে রাখছি, আর ওদের পূজার ইয়ে লইলুম। তো আমরা বোধহয় 251 টাকার পূজার থালি লইছে না, তারা বোধহয় 101 টাকা লইছে। 251 টাকা লোয়ার মানে হলো প্রসাদ বেশি পাওয়া যায়, আর যেটা প্রসাদ দিব বহুত দিন থাকে। তো আমার ফুয়ার হেরা খুব প্রিয়, আমার বড় ফুয়ার। হে কিতা করবো দেখবা, এখন হে বোধহয় তার বার লাগি বাটিত করিয়া কয়টা লইয়া কোন খাইয়া যায়। তো আমরা ওখান থেকে লই দিয়েছি পূজার সব কিছু। ওই দেখো আমার ফুয়ার আতো, বড় ফুয়ার আতো আছে দেখো, ওই দেখো সিঁড়ি আছে, দেবো আটি লাগে আগলিকে। ও আচ্ছা, ওটা খাইব হে ফেরা, তার অত ভাল লাগে। ও আমরা মন্দিরের মেইন দরজার ঢুকেছি, হোটেলের মেইন দরজার কেবা দিকে পুরা দেখো মেট্রোতেই লামলাম। আমি আজকে ওয়াকে আঠিয়ে একবারে মার মন্দিরের সামনে গেলাম গেছি। আগে সত্যি খুব কষ্ট হইতো আওয়াজ ওই দেখো আই গেছে। আমি একটা দক্ষিণেশ্বর মন্দিরের একটা ঘটনা কই। আমার মার খুব ইচ্ছা আছে দক্ষিণেশ্বর মায়ের দর্শন করতে, ভবতারিণী দর্শন করতে। আমিও কইছিলাম লোক যে না, আমার মা 16 মারা গেছিলা, কিন্তু আমি আমার মারে কইছিলাম মা তো পোস্টিং হয়ে যাব কলকাতাতে, এখন তো আইয়া তুমি দেখি, এখন সময় কম আইতে পারতাই না, দেখা হইতো না। তবে আমার মারে আমি দক্ষিণেশ্বর মন্দির মার দর্শন করাইতে পারছি না, কিন্তু আমি আমার বাড়ি যতজন নাই না আমি অকলরে লইয়া দক্ষিণেশ্বর মন্দিরও মা তারার দর্শন করাই আইকিয়া। কারণ দর্শন মানে এটাই আমার মনে হয় পূর্ণ কাজ করি, যেই নাই আমি তারারে দক্ষিণেশ্বর মন্দিরটার দর্শন করে দেয়। ও বেটাইকেও বোধহয় আমার লাগান ভিডিও করে দেখো আগে হাঁটে। তো এখন আমরা জুতা মোবাইল জমা দিলে কেউ কোনো দিন যদি আও যেদিন আইসো না আর কি, জুতা আর মোবাইলটা জমা দিলেও যে নাইলে ভিতরে ঢুকতে দিত না, পড়তে ফিরে আইতে লাগবো। তো আমরা পূজা দেওয়া শেষ, এখন আমরা বাইরে আই গেছি। পূজা দেওয়ার তো ভিতরে তো মোবাইল লিয়া দিতে দেয় না। তো আমরা এখন বাইরের আসি, পুরা বৃষ্টি দিছে, যে বৃষ্টি মানে জরি মেঘ দিছে। ওই জন্য এখন আকাশ খালা। আমরা এখন সেলফি টাইম করি, আর সেলফি উঠার আমার বাসুরের মেয়ে, তাই নাম মুন। তো তাই ফটো উঠার ওই দোকান তাহে তার দাদারগুলো মস্তি করে পুরা বৃষ্টি দেওয়া চুলি খাতা হয়ে গেছে, পুরা খাতা বুনিয়া বাত।
হয়তো মার মন্দির জয় মা বউ তারিনি। তো এখন আমরা একটু গোবা জোবাই ঘুরি লাই, ডরও লাগে যদি বৃষ্টি আয়। তো আখটা বিদে আমার বাচ্চা একটু ভিজো একটু ছাত্রী লইয়া গেছি, আর ছাত্রীও লইয়া গেছি না। ওই দেখো দুইজন আমার, একজনের লাগে দশরথ নন্দন আর একজনের লাগে কেশরী নন্দন, একজন রঙ্গন আর একজন রামা। তো মার দর্শন সুন্দর মতো হয়েছি, প্রসাদও গ্রহণ করছি, খাইছি, খাইয়া আমরা এখন ইয়ে করি। আর বৃষ্টি আইব কোন সময় জরি লই আইব। ফুটা উটা দিয়েছি, কাজলের ফুটাইটা সারা কুকুরে খাইছে। এখন তারা আইসেন তো নতুন আইসেন, তো তারা রানীর আস মন্দির হইল সাদাটা। আর ওই যে সাদাটার বাম দিকে আর কি একটা মন্দির আছে, ও মন্দিরের রামকৃষ্ণ ঠাকুর আর সারদা মা ওনার বিশ্রাম গ্রহণ, ওনার মশুর উসুর পাতায় মার বিশ্রাম খুব সুন্দর করে রাখাতে বন্ধ হয়ে গেছে। আর মানে 12:30 বন্ধ হয়ে যায়, আবার 3টা দিয়ে খুলবো। তো আমরা এখনও 3টা বাচ্চা না তাহলে খুলছুই না, খোলা না তাহলে খালি খালি লাগে, মানুষ কম, মানুষ তো গেছুন গিয়া। তো ও জায়গাটার মধ্যে মার মন্দিরটা, ও জায়গার মধ্যে ঠাকুর আর সারদা মা করতা বিশ্রাম দিও। আর অন্য বইয়া মাইকে দিয়া নুন করেন। আপনারা আমি একটু দেখাই, আর ওই যখন পিছন দিকে দেখুন কত সুন্দর লাগে। এখন আমরা তারা পিছের দিকে যাই, তো গঙ্গার ওদিকে বুঝছো না, স্নানও করা যায়। তো গঙ্গার ওদিকে যাই, আর আমরা একটু ঘুরি আই গিয়া। আর মন কত কথা আমার ছোটো হওয়ার জন্মর পর থেকে না আমি আর অত ঘুরা টুরা যাই না। আর আমি জানি মাসও আমরা একবার যাই দক্ষিণেশ্বর মন্দিরও, তো মন্দিরও যাই, এখানে ওদের মারিনও গেলে খুব ভালো লাগে। তবে একটা কথা কই আপনারা, স্বামী বিবেকানন্দ যখন ঠাকুরের হয়েছে আর কি, রামকৃষ্ণ ঠাকুরের মানে গৃহিণী রোগ হয়েছিল, মানে হয়েছিল ক্যান্সার হয়েছিল, তখন তাই কথা ঠাকুর তুমি অত কষ্ট করতে, স্বামী ওই যখন মানুষ এই বইয়া দিয়া নুন করেন স্বামীজি ঠাকুরের কঠোর বারান্দার বইয়া। তো স্বামীজি কইতে তুমি ঠাকুর তুমি অত কষ্ট করিতে রায়, তো মা রেখো না, তোমার মা তো তোমার কথা সব শুনো না, আমার ভুয়া এনজয় করে মায়ে তো তোমার সব কথা শুনো, তুমি করো না কেন, মা রেখো না কেন, মা তোমার ওষুধটা কমায় দিতা। বললে আমি তো বলতে পারিনি, তুই গিয়ে বল, মানে আমিও কইতে পারছি না, তুই পারলেও কস না। তো স্বামীজি গেছেন গিয়া মার গেছেন গিয়া, মার মুখ দিকে স্বামীজি কিচ্ছু কইতে পারছেন না। আবার যখন আইসেন হয়েছে নরেন তুই কইস, বলে না ঠাকুর আমি তো কিচ্ছু কইতে পারছি না, মার রূপ দেখেই আমি কোনো কিছু বলতে পারিনি। তারপরে কইলা ওরকম সত্যি আমি জানি না কার কীরকম, আমার ক্ষেত্রে হয় যখন আমি দর্শন হয় জানো, মার কাছে শুধু প্রণামটুকু জানাইতে পারি, মার কাছে গিয়া কিছু খাওয়া যায় না, ঠাকুর আমার ওটা রাখিও, পালা রাখিও, ওটা না। বাইরে থাকা মার মুখ দিকে তুমি কিচ্ছু করতে পারবে না, বাইরে তুমি প্রার্থনা করো যত করে তো গঙ্গা নদী করা যায়, কিন্তু মার মুখ দেখে আর কিচ্ছু খাওয়া যায় না, অত ভাল লাগে। আমরা খালিঘাটও তো যাই না, খালিঘাট আমরা বাড়ির একবারে কিনারও 15 মিনিটেও তুমি খালিঘাট যাইবাই কিয়া যাই না কেন জানো নি, মা তোর মাই এত ফান্ডারা এত অত্যাচার করুন বিশ্বাস করবাই না। যেটা মানে একবার জানো নি 10 টাকার প্রণামী দিতাম, 11 টাকা লইয়া গেছি, ফান্ডায় আমার কয় কিতা 10 টাকা দিয়েছি এখন আর বাঘু দেখাইতে দেয় না, তুমি ঠাকুর দেখাতে গেছো ও ওলা খাটাইতা। আর আখটা মাছানো পতা গয়া কইবা তুমি ফুল জ্বালাই দিই, তখন ফুয়াই পুরা খেলার পুরা, আর আমার জমাইও সারি দিছে। একবার কাপড় বদলানি গেছে, এখন আবার বদলানি, ওই দেখো চাইনি তো কী অবস্থা হে, তাই তো নাই তুই দেওয়া কিলা আমি কইছি যে তাড়াতাড়ি লইয়া চাল করে। মার আশীর্বাদে আমার ফুয়া বালাও আছে, জল টল ছানা বৃষ্টি পড়ে। ওই দেখো আমার বড়জন গেছেন, তাই মা গঙ্গা মারে একটু সইয়া আইতা, মানে তাই একটু করে আইতা, বড়জন গেছে। তো বুঝছে ফান্ডারা খালিঘাটোর ফান্ডারা কি থাকবে মানে ফটো আটকাই দিবা, আটকাইয়া 2 বার বন্ধ করে দিবা, করিয়া খরফুল কতখান জ্বালাইয়া আরতি উরতি করতে দিবা মারে, আর কইবা অত টাকা দাও 2000 3000 একবার ওরকম হয়েছে। আপনার কাছে আছে 2500 টাকা, আর 50 টাকার নোট একটা আছে, 2500 টাকা দিয়া তারারে দিলেছি, দিয়া খালি কইছিল বা ওই দোকান আপনার কাছে খালি বাড়া আছে, ও বাড়া লইয়া আমরা খালি আইছি, মানে ওরকম তারা খাফিরোর মতো ধরে। তা আমরা মার মন্দিরও খুব কম যাই, বিশ্বাস করেন আমরা এনে গেলে মানে খুব অশান্তি হয়, আর ধাক্কি মারামারি দেখো মার মন্দিরটা দেখা যায় দূরের থেকে, ধাক্কি ভাষি এটা ভাল লাগে না। আর এটা তো করেন খুব দাদাগিরি দেখায়, ও বাইদিকে যান কেউ তখন বোন রাজ যায় তাই ফটো
আমার ফুয়া একবার বিচ্ছে মেঘো যখন দেন নানি বৃষ্টি দেন নানি তখন পুরা মেঘো তাই বিচ্ছে ছাতি লই আমরা শাড়ি দিই বুঝছো তারে কই তার এনজয় করুক বৃষ্টির দিন এনজয় করুক খালি সর্দি উঠলে আকাশটা দেখা যাইব শুইলে দেখা যাইব অঙ্গা মেলে গিয়েছে আমার থাম দেখা নাও এখন আমরা মার দর্শন করিয়া সব করিয়া আমরা এখন যাই আর কি আবার স্কাইওয়াকের রাস্তা খোলা আছে নাইলে আমরা ও বাইরে ঘুরে আবার লাগতো ও আমরা এখন পূজা দেওয়া শেষ আমার বাড়িতে গিয়ে দিমু এক ঘুম ওই আর যদি এই দেখো দক্ষিণের মন্দিরটার স্টেশন আর কি স্টেশনটা খুব দেখা যায় এদিকে স্টেশন আর ওই সামনের দিকে হলো কি রেল স্টেশন এটা হলো মেট্রো স্টেশন আর এটা হলো মার মন্দিরের স্যাম্পলটা মানে বানায়া রাখছে খুব ভাল লাগে মার মন্দিরও আইলে মানে কিতা কইতাম মানে খুবই ভাল লাগে পেপসি এলা বেড়ারে বাড়িছে আমরা খাইছি মিঠা বরফ আমার ফুয়ার লগে আমিও খাই আমারও ভাল লাগে হয়তো দুইজন প্রেমিকা মনে দিচ্ছে চাষা তবকা তো এই তো ফানি কীরকম হয়েছে দেখছো নি বাইরে যাইতাম পারতাম না বেটার কাছ থেকে আমরা দুইটা রই মিঠা বরফ পেপসি পেতাম এটারে আগে আমরা পেপসি পেতাম মিঠা বরফ তো সাদা থাকতো আর দুধ মালাইরে আমরা কইতাম দুধ মালাই খাইতাম 1 টাকা আর ওটা আছিল মিঠা বরফ যেটা এটার আছে 8 আনা দুধ মালাইয়ের কথা কইলে মারেও তো কইতাম টাকা দো মা কইতে এটা কুকুরের দুধ দি বানায় এটা বালা নাই আর মিঠা বরফ এটা নটিকালের ফুলের ফানি ওটা দিয়া বানায় এটা খাবার লাগে তারপর আমরা চুলিয়া কান্দি কুটি লইতাম 4টা গুয়া দিলে একটা দুধমালাই পাইবা আর 2টা গুয়া দিলে একটা পাইবা মিঠা বরফ গুয়া মাইকো গুয়া টুকাই গুয়ার দিনও গুয়া গাছর সারা গুয়া টুকাই দিতাম টুকাই বেটার কাছে দিতাম নিয়া বেটা বাক্কা গুয়া জমাই দিত ওলা মানুষ আসলা তো এখন মিঠা বরফ আমরা করিয়া খাইয়া যাইম গিয়া জয় রাধে কইয়া জয় মা মমতারিণী কইয়া আর এখন আমরা যাইম গিয়া দক্ষিণের মন্দিরে দেখা উড়ে তুমি কিছু হয়তো পেপসি খাইয়া এটা মজাটাই আলাদা তো বৃষ্টির জলে আর একবার মাথা চুলি আবার খাতা পড়ে গেছে আমার প্রায় চশমা এখান কিনছে কতটা ওই যে আওয়ার সময় জিনিস বাক্কা বহুত চালু দিছি খাইও খায় খাই আর ওটা অরেঞ্জ কালার আর আমরা ওটা কালারটা খাইতে স্বাদ আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন।